হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে ফল্ট ফাইন্ডিং করে দেখাবো ভিভো Y72 5G সেটের টাচ স্ক্রিন কাজ যদি না করে সেক্ষেত্রে কিভাবে সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। মূলত এইসব সেটগুলো টাচ স্ক্রিন কাজ করে না, সেক্ষেত্রে কিভাবে সমাধান করব। টাচ স্ক্রিন কাজ না করলে মূলত প্রাথমিকভাবে যে ডিসপ্লে কানেক্টরটা আমরা ওয়াশ করে দেখব, যদি না হয় সেক্ষেত্রে অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব, যদি তারপরেও না হয় সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যারে কাজ করতে হবে। তো এই যে ডিসপ্লেতে যে কানেক্টর থেকে যে লেয়ারগুলো আসে সেই লেয়ারগুলো কোথায় থেকে কিভাবে কাজ করছে সেইটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মূলত এই টাচ স্ক্রিনের যে ট্র্যাকগুলো আছে, যেসব জিআরগুলো আসে সেই কানেকশানগুলো সিপিইউ থেকে আসে। সাধারণত সিপিইউ থেকেই এই মেন কানেকশানগুলো আসে, তাই সিপিইউ রিভলভ করতে হয়। তো তার আগে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে কনফার্ম করতে হবে যে আসলে সিপিইউ থেকে প্রবলেম হয়েছে না আমাদের যে এই যে টাচ স্ক্রিনে যে কাজ করে না, তো ডিসপ্লে কানেক্টরের পাশে যে কম্পোনেন্টগুলো আছে, অনেক সময় ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো কাজ করে না, কেটে যায়। সেক্ষেত্রে এই রেজিস্টারগুলো যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে কাজ করবে না। তো এই ডিসপ্লের যে কম্পোনেন্টগুলো আছে এই ডিসপ্লে লাইনের, তো সেক্ষেত্রে আমাদেরকে এই কম্পোনেন্টগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো এই কম্পোনেন্টগুলোর মধ্যে সাধারণত থাকে হচ্ছে ছোট ছোট রেজিস্টার থাকে কালো কালো। এই রেজিস্টার অনেক সময় কেটে যায়, তো কেটে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। তো প্রত্যেকটা এখানে ট্র্যাককে আমাদেরকে একটা একটা করে চেক করে দেখে নিতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে। কারণ আমাদের দেখা যাচ্ছে কোনো একটা রেজিস্টার কেটে গেছে অথচ আমরা সিপিইউ রিভলভ করছি, এটা কখনোই করবে না। মূলত আগেই আমাদেরকে লাইনটা চেক করে নিতে হবে যে আমাদের কোথায় থেকে লাইনটা খারাপ হয়েছে, তাহলে আমাদেরকে জিআরগুলো চেক করে নিতে হবে। তো আমরা চলে আসি যে এখানে দেখো আমাদের যে পাওয়ার আইসি থেকে মূলত যে একটি পিএমও ভোল্টেজ লাগে, পিএমও ভোল্টেজ 1.8 যে ভোল্টেজটা লাগে সেই ভোল্টেজটা এখান থেকে আমাদের পাওয়ার আইসি থেকে এসেছে। এই যে আমাদের দেখতে পাচ্ছি যে পাওয়ার আইসিটা, এই পাওয়ার আইসি থেকে আমাদের এই ট্র্যাকটা এখানে কোথায় আসছে আমরা ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে যে পিএমও ভোল্টেজটা 1.8 সেই ভোল্টেজটা আমাদের ডিসপ্লের যে কানেক্টর আছে সেই কানেক্টর এসে প্রবেশ করলো। তো এখানে যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকের মাথায় আমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের এখানে ভোল্টেজটা 1.8 আছে কি না, কারণ এই ভোল্টেজটা মিসিং থাকলে কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসির প্রবলেম হবে। তাহলে মূলত আমাদের প্রথমেই আমাদেরকে পিএমও ভোল্টেজটা আমাদেরকে চেক করে নিতে হবে যে পিএমও ভোল্টেজটা ঠিক আছে কিনা, কারণ পিএমও ভোল্টেজটা না থাকলে তো ভোল্টেজ সার্কুলেশন হবে না এইখানে, তো টাচ কানেকশানের মধ্যে সেক্ষেত্রে কাজও করবে না। তো এটা আমরা মূলত প্রাথমিকভাবে চেক করব। চেক করার পরে আর দ্বিতীয় স্টেপে পরবর্তীতে আবার পরের যে কানেকশানগুলো আছে এখানে প্রত্যেকটা কানেকশানের একটা একটা করে নাম দেওয়া হয়েছে এবং কালার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। এই যে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো রেজিস্টারগুলো যে ডিসপ্লে কানেক্টরের নিচে দেখতে পাচ্ছ, এই কানেক্টরগুলো এবং কত নম্বর লাইন থেকে আসছে এবং কিভাবে কাজ করছে এখানে লেয়ারগুলো সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটা কানেকশান আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমাদেরকে এখানে মেপে দেখতে হবে। এই ট্র্যাকগুলোর কোনো একটা যদি মিসিং হয়ে যায় জিআর, তাহলে আমাদেরকে সিপিইউ রিভলভ করতে হবে। চলো পুরোটা দেখা যাক। এখানে